মহাকুম্ভে যেতে গেলে জ্যাম ভিড় কিচ্ছু পেরোতে হবে না আপনাকে। কুম্ভে পৌঁছানোর দুটো শর্টকাট রুট। কোথায়, কিভাবে না জানলে কিন্তু মিস করবেন। নামমাত্র খরচে কিভাবে সঙ্গমে পৌঁছবেন। মহাশিবরাত্রি আসছে, তাই ভিড় বাড়বে কুম্ভে। এ পথ ধরলে ভিড়ের মধ্যে একেবারেই পড়বেন না আপনি। অন্য কেউ জানার আগে আপনি জেনে নিন। মহাকুম্ভ শেষ হতে বাকি আর মাত্র 16 দিন। তার মধ্যে কি ধরনের মারাত্মক ভিড় হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়ার দৌলতে নিশ্চয়ই আপনি জেনে গেছেন। তবে আজ আপনাদের সন্ধান দেব দুটো শর্টকাট রুটের, যা একবার ধরতে পারলে এবারের মহাকুম্ভের মহাস্নান মিস করবেন না আপনি। রাজকীয় স্নানের তিথি পড়ে রয়েছে মাত্র দুটো। সামনেই 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার পুণ্য লগ্নে, অপরটি মহাকুম্ভের শেষ দিন 26 ফেব্রুয়ারি, কারণ সেই দিন আবার পড়েছে মহাশিবরাত্রি। দেখুন, প্রয়াগরাজের 300 কিলোমিটার আগে থেকেই শুরু হয়ে গিয়েছে লম্বা জ্যাম। তাই সেই পথ ধরে কুম্ভে পৌঁছানোর আশা করাটাও বোকামি। কিন্তু প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে কিভাবে পুণ্য স্নান করবেন? কিভাবে ভিড় না ঠেলেই সহজে পৌঁছতে পারবেন ত্রিবেণী সঙ্গমে? আপনাকে যেতে হবে কালীঘাট হয়ে। না, কলকাতার কালীঘাট ভেবে ভুল করবেন না। প্রয়াগরাজ সঙ্গম স্টেশন সাময়িক বন্ধ, সব ট্রেন ঘুরিয়ে দেওয়া হচ্ছে প্রয়াগরাজ জংশন স্টেশন দিয়ে। আপনিও যদি ট্রেনে করে যান তাহলে গিয়ে প্রয়াগরাজ জংশনে নামুন, আর সেখান থেকে অটো বা টোটো ভাড়া করে সোজা চলে যান কালীঘাট। কালীঘাট থেকে ত্রিবেণী সঙ্গমের দূরত্ব জলপথে মাত্র 10 কিলোমিটার। সেখানে স্নান করতে যাবেন না, কারণ কালীঘাট যমুনা নদীর একটা পার। কালীঘাট থেকেই পেয়ে যাবেন ভাড়া আর নৌকো। এক একজনের খরচ পড়বে 500 থেকে 700 টাকা। তবে দরদাম করতে পারলে তা আরও কমতে পারে। মনে রাখবেন, এই ভাড়া কেবল শেয়ার নৌকার জন্য প্রযোজ্য। এইভাবে খুব সহজেই ভিড় ছাড়াই আপনি স্নান করে ফিরে আসতে পারেন ত্রিবেণী সঙ্গম থেকে। এক্ষেত্রে আসা যাওয়া 1 ঘন্টার স্নান করা মিলিয়ে প্রায় 3 ঘন্টার মধ্যেই আপনি স্নান সেরে নিতে পারবেন। এছাড়াও রয়েছে আরএল ঘাট দিয়ে। প্রয়াগে পৌঁছে অনায়াসে প্রচুর টোটো অটো পেয়ে যাবেন আরএল ঘাট যাওয়ার জন্য, যার খরচ পড়বে মাথাপিছু 50 থেকে 80 টাকা। আরএল ঘাটে পৌঁছে আপনি একইভাবে নৌকা ভাড়া করে পৌঁছে যেতে পারেন ত্রিবেণী সঙ্গমে। সেখানে নেমে সেরে নিতে পারবেন পুণ্য স্নান। ত্রিবেণী সঙ্গমের ঠিক বিপরীতে অবস্থিত আরএল ঘাট। এখান থেকে ত্রিবেণী সঙ্গমের দূরত্ব কালীঘাটের তুলনায় আরও কম, ভাড়াও কম পড়তে পারে। তবে কালীঘাটের তুলনায় এই ঘাটে লোক সংখ্যা সামান্য হলেও বেশি। খুব বেশি ভিড় ঠেলার প্রয়োজন হবে না। আরএল ঘাট থেকে ত্রিবেণী সঙ্গমে পৌঁছানোর জন্য অস্থায়ী ব্রিজ বানানো হয়েছে, সেটিও ব্যবহার করতে পারেন। আর আপনি যদি কোনোভাবে গাড়ি নিয়ে ইতিমধ্যে প্রয়াগরাজে পৌঁছে গিয়ে থাকেন, তাহলে তো কথাই নেই, কোনো ভিড় ছাড়াই সঙ্গমে গাড়ি রেখে স্নান করতে পারবেন। প্রয়াগরাজকে মোট 25টা সেক্টরে ভাগ করা হয়েছে। এর মধ্যে ভিড় ছাড়া স্নান করার সবচেয়ে ভালো জায়গা হলো 24 নম্বর সেক্টর। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।